র্যাব আনসার এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রান্তীয় টাঙ্গাইলবাসী আমি যোগদান করেছিলাম 1 সেপ্টেম্বর এবং 1 সেপ্টেম্বর যোগদান করার পরে আমার প্রথম যাদের সাথে একটু বাইরে যেখানে বসেছিলাম প্রথম কিন্তু আপনাদের সাথে আমরা মিটিং করেছিলাম। তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে পূজাকে যে পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছে, পূজা উদযাপনটা ছিল আমাদের প্রথম গুরুত্বপূর্ণ একটা টাঙ্গাইলের ঐতিহ্য রয়েছে। আমার ওই বক্তব্যে আমি বলেছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নতুন উদাহরণ তৈরি করতে চাই টাঙ্গাইল থেকে। বাংলাদেশ যেন টাঙ্গাইলকে দেখে শিখে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কি জিনিস, আমাকে দেখে যেন আমরা যেন উদাহরণ হয়ে থাকি। আরো বলেছিলাম যে পথ দেখায় সে তাকে সবার চেয়ে শিখি। টাঙ্গাইলকে এগিয়ে নিয়েই কিন্তু আমরা নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলাম। সেই লক্ষ্যে এই পুলিশ বাহিনীর পক্ষ থেকে আপনাদের নির্দেশনা অনুযায়ী যেসব বিষয়গুলো আমরা করেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি শুধু বলে সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা গতকাল গিয়েছি আপনাদের কাছে, আপনাদের খোঁজ খবর নিয়েছি নিরাপত্তা রক্ষার্থে বা পূজাকালীন যে সকল নিরাপত্তা রক্ষা করা প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে আপনার আন্তরিক কিনা সেই বিচারের দায়িত্ব আপনাদের। ইতিমধ্যে প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন যে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের যে কর্মকাণ্ডের অংশটা আপনাদের কাছে কতটুকু দৃশ্যমান আমার জানা নেই, কিন্তু এই যে সাংবাদিক যে কমিউনিটি রয়েছে আমাদের প্রতিনিয়ত আমরা কোথায় যাচ্ছি, কি করছি, পূজার জন্য আমাদের কি আয়োজন, কি আমাদের ব্যবস্থাপনা, আপনারা কিন্তু সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন। এইবারকার আমাদের চ্যালেঞ্জ, আমাদের প্রত্যাশা, আমাদের প্রত্যয় আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে চমৎকার পরিবেশে, আনন্দঘন পরিবেশে এক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রত্যয় আনন্দঘন পরিবেশে সুন্দরভাবে পুজো উদযাপন করবো। এখানে ধর্ম বর্ণ সব বিভেদ ভুলে আমরা সবাই আনন্দ করবো, এটি হচ্ছে আমাদের মূল্য। এর মধ্যেও কিছু লোক সমাজে কিছু দুষ্টচক্র থাকে, কিছু খারাপ থাকে। আপনাদের প্রতি যেটা থাকবে, আমরা যেসব জায়গায় হাইলি অ্যাটেনশন দেই, যেমন সদরের মির্জাপুর, এই জায়গার ঝুঁকি এক ধরনের। আপনারা ওইসব পূজা যারা উদযাপন করে যারা অনেক দূরবর্তী জায়গায় রয়েছে, রিমোট এলাকায়, এখানে হয়তো লোক সমাগম এত না, এই জায়গাগুলোতে বিশেষ নিরাপত্তার জন্য আপনাদের পক্ষ থেকেও আপনারা তাদেরকে বলবেন যাতে ওই জায়গায় বিশেষ নিরাপত্তা নেওয়া হয় এবং ন্যূনতম যেন গুরুত্বের ঘাটতি না ঘটে। আমরা কোনো জায়গায় আমরা আবারও বলছি কোনো জায়গায় কোনো ধরনের ব্যর্থতায় আমরা প্রত্যাশা করি না এবং আমরা গ্রহণ করবো না। ইতিমধ্যে ছোট ছোট দুটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। বাংলাদেশের কোথায় কি হয়েছে জানেন, টাঙ্গাইলে কিন্তু দুটি ঘটনাই আমরা গ্রেফতার করেছি এবং আইনের হাতে শপথ করেছি। একমাত্র যদি দৃষ্টান্ত বলতে পারি আমরা টাঙ্গাইলেই বলবো যে বিচারের জন্য আমরা শপথ করেছি। এটা আমাদের জিরো টলারেন্স। পূজার ক্ষেত্রে কেউ যদি ন্যূনতম কোনো ধরনের খারাপ কিছু করার চিন্তা ভাবনা করে, আমরা বলে দিচ্ছি পুলিশের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ পরিমাণ শাস্তির সম্মুখীন করতে হবে। আমরা আইনের সাথে সাপোর্ট করবো, আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অতএব আপনাদের আমি আত্মবিশ্বাসের সাথে বলতে চাই, আমরা সবাই একই আত্মবিশ্বাসে বলে আমি বলতে চাই, আমরা সবাই একতাবদ্ধ। এই দুষ্ট চক্র খুব কম লোক, আমরা যদি আরো বেশি একতাবদ্ধ হই তাদের খুঁজেও পাওয়া যাবে না এবং এই ধরনের চিন্তা কোনোদিন যেন কেউ না করে, সেই লক্ষ্যে তারপরে আমরা তাই করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে মিশে এবারকে আমরা আপনাদের মধ্যে অনেককে দেখি সেই জিনিস কাজ করে যে কি হবে বলে কিছু নেই। বাংলাদেশের নাগরিক আপনি, এই বাংলাদেশ হিন্দু মুসলমান সকলের, এই বাংলাদেশ কোন বিশেষ সম্প্রদায়ের বাংলাদেশ না, আমাদের সকলের বাংলাদেশ। সবাই মিলে মিশে থাকবো। এই বাংলাদেশে পূজা উদযাপন নিয়ে চিন্তা করার যেন কোনো বিশেষ না হয়, কখনোই যেন কোনো মতো চিন্তা করতে না হয়, সেই দৃষ্টান্ত আমরা টাঙ্গাইল থেকে শুরু করবো। আমরা সবাইকে সহায়তা করবো এবং নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সমাজের সর্বস্তরে আমরা একতার দৃষ্টান্ত স্থাপন করে টাঙ্গাইলকে আমরা আদর্শ টাঙ্গাইল হিসেবে বলতে চাই। সবাইকে ধন্যবাদ।